এই এলাকায় অমুসলিম ভাই বোনেরাও আছেন না নাই? আমি অমুসলিম ভাই বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। আপনারা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন। এত রাতে আপনাদেরকে আমরা কথা বলে ডিস্টার্ব করছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা একটা আশ্বাস আপনাদেরকে শুরুতেই দিতে চাই। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ একটা পরিবেশে বসবাস করি, আলহামদুলিল্লাহ। আমি অমুসলিম ভাই বোনদেরকে আশ্বস্ত করে বলতে চাই, 54 বছরে আপনারা অনেক প্রতারণার শিকার হয়েছেন। আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে আপনাদের সাথে ধোঁকাবাজি করেছে। আপনাদের অধিকার প্রতিষ্ঠার নাম করে নিজেদেরকেই তারা প্রতিষ্ঠিত করেছে, আপনাদেরকে ধোঁকা দিয়েছে, আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। নো ডাউট, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই। এরপর আমরা আশ্বস্ত করে বলতে চাই, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, এটা ইসলামী দেশ না। আল্লাহর খাস মেহেরবানিতে আলামত খারাপ না। যেহেতু 64 জেলাতেই বিচরণ করি, সব জেলাতেই সফর হয়েছে এবং 5 আগস্টের পর থেকে সিরিয়ালি সফর করে যাচ্ছি, সেই হিসেবে আশাবাদ ব্যক্ত করতে চাই। আলেম ওলামারা, ইসলামপন্থীরা, ডানপন্থীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ চাইলে অচিরেই বাংলাদেশ হবে ইসলামী একটি দেশ, এই সমাজ হবে ইসলামী সমাজ, ইনশাআল্লাহ। বাংলাদেশ যদি ইসলামিক স্টেট হয়ে যায়, এই সমাজটা যদি ইসলামিক সোসাইটি, ইসলামী সমাজ হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের টেনশনের কারণ হবে না। ডিমের ভেতরে কুসুম থাকে যেভাবে নিরাপদ, ইসলাম আমাদেরকে এমন সর্বশ্রেষ্ঠ অসাধারণ অতুলনীয় জীবন আদর্শ দিয়েছে, কোরআন হাদিস সুন্নাহ এমন নীতিমালা দিয়েছে, যদি এই সমাজ কোরআন হাদিস সুন্নাহর আলোকে চলে, ইসলামের আলোকে চলে, এই রাষ্ট্র যদি আল্লাহর বিধানের আলোকে চলে, রাসূলের সুন্নাহর আলোকে চলে, আপনাদের উপর জুলুম করা দূরের কথা, আপনাদের অধিকার থেকে বঞ্চিত দূরের কথা, আপনাদেরকে আঘাত করা দূরের কথা, আপনাদের দিকে চোখ তুলে তাকানোর মতো, ফুলের টোকা দেওয়ার মতো দুঃসাহস এই জমিনে কেউ দেখাতে পারবে না। যদি মুসলিম নামধারী কোনো ব্যক্তি, শুধু অমুসলিম নয়, যে কোনো ব্যক্তি মানুষের উপর যদি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পারসন কোন ব্যক্তির উপর যদি আঘাত করে, তার অধিকার হরণ করতে চায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইসলাম দিয়েছে, তাদের উপর আইন প্রয়োগ হবে। কোন ইনজাস্টিস নয়, জাস্টিস কায়েম হবে। নতুন কোন এরকম জুলুমবাজের জন্ম এই জমিনে হবে না। এজন্য আলেমে দ্বীন, মুফাসসির, ওয়াইজ, দাঈ ইলাল্লাহ, মুআল্লিম, উস্তাদ, ফকিহ, ইসলামিক স্কলার, ইসলামের পথের পথিকদের আমরা ভুল বুঝবেন না। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে চাই। আল্লাহ তুমি কবুল করো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একদিক থেকে সৌভাগ্য, চট্টগ্রাম বাঁশখালী থেকে সোজা রাতে মাহফিল শেষ করে ফজর পড়েছি ঢাকায়। কিছু সময় রেস্ট নিয়ে চলে গিয়েছি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে আজকে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ এক উপস্থিতি নিয়ে লক্ষ লক্ষ মানুষের ঢল। কাছ থেকে দেখেছি মানুষের চোখের পানি, দেখেছি আবেগ, দেখেছি দেশপ্রেমিক তরুণের প্রতি মানুষের ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন, তার ব্যাপারে দুটো অপিনিয়ন। একদিক থেকে তিনি সৌভাগ্যবান, কারণ তার প্রতিটা কথাই শাহাদাতের তামান্না প্রকাশ পেত। প্রতিটা কথায় তিনি জীবন উৎসর্গ করে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কাজ করতে চেয়েছেন। তিনি সফল হয়ে গিয়েছেন। আল্লাহ দোয়া করি, আল্লাহ ইয়া রব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান কর। আমিন। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, বলুন আমিন। দ্বিতীয়ত হলো, ব্যথিত হয়েছে ওনার বড় ভাই, একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর, তিনি কথা বলতে গিয়ে বললেন,
শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেল, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু ব্যথা লাগে। তার বাচ্চার বয়স মাত্র 8 মাস। তিনি বক্তৃতায় বলেছেন, আপনারা ইউটিউবে অনলাইনে মিডিয়াতে দেখবেন, তিনি বলেছেন গতকাল যখন তার সন্তান সহ পরিবারের সদস্যদের দেখানোর জন্য তাকে হাজির করা হলো, 8 মাসের বাচ্চাকে তার বাবাকে দেখানোর জন্য নিয়ে আসা হচ্ছে, তিনি বলছেন, বড় ভাই বলছেন, কি দরকার, 8 মাসের বাচ্চাটার স্মৃতি এরকম মনে থাকবে না? সে যখন বড় হবে তার বাবা কেমন ছিলেন সেটা সে বলতে পারবে না। কম বয়সী একজন বোন, প্রিয়তমা স্ত্রী আমাদের ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, তিনি বিধবা হয়ে গেলেন। আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি শহীদ ওসমান হাদির বড় ভাই বারবার বলছেন, আমার পরিবারের সদস্যরা পায় পাগলের মতো আবেগাপ্লুত, ইমোশনাল, কষ্ট লাগে একজন নিরপরাধ দেশপ্রেমিক তরুণকে এভাবে গুলি করে, দিবালোকে গুলি করে কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশের বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশে খুনিরা, গুলিকারীরা চলে যায়। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমরা প্রশ্ন করাটা অবান্তর নয়। অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে, এবং ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, নির্দ্বিধায় আজকে তার বক্তব্য কাছ থেকে শুনে বুঝতে পেরেছি, দিস ইজ মাই পার্সোনাল অবজারভেশন। এমন একটা বক্তব্য দিলেন, তিনি আবেগ প্রকাশ করেছেন, শুধু হাদি হাদি বলেই বক্তব্য শেষ করেছেন, কিন্তু তার বিচারের ব্যাপারে কোনো কথা নাই, খুনিদের গ্রেফতারের ব্যাপারে কোনো আশ্বাস নাই। কেন যেন মনে হচ্ছে তিনি চাচ্ছেন পিঠ বাঁচিয়ে 2টা মাস অতিক্রম করে পরবর্তী এক সরকারের কাছে দায়িত্ব দিয়ে তিনি তাকে নিজেকে সেফ রাখতে চান। এছাড়া তার বক্তব্য জাতির আশা পূরণ করতে পারে নাই। আজকের এই মাহফিল থেকে যদি মনে করেন এটা পলিটিক্যাল স্পিচ, দেশের জন্য, মানবতার জন্য কথা বলতে গিয়ে যদি ওই কথা রাজনৈতিক হয়, ওই কথা আমরা বলে যাব, পৃথিবীর কোন শক্তি আমাদের জবান থেকে হক কথা সরাতে পারবে না। শরীফ ওসমান হাদির পর কেন হামলা হয়েছে? পার্শ্ববর্তী একটি শক্তিশালী দেশ তাদের আধিপত্যবাদের স্লোগান দিয়ে এই দেশের উপর তারা যেই নজরদারি, খবরদারি অব্যাহত রেখেছে, বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীন হবে সেই দিন যেদিন ওই আধিপত্যবাদী ভারতের কথা বাংলাদেশে আর চলবে না। সেদিন সফলতা আসবে যেদিন বাংলাদেশের রাজনীতির নামে ভারতের আনুগত্যশীল কোন নেতার কথায় মানুষ আর চলবে না। শরীফ ওসমান হাদির মতো জীবন বাজি রেখে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য কাজ করতে আমরা রাজি আছি না নাই? আওয়াজ বাড়ি বলুন আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করে নিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।